আসসালামু আলাইকুম প্রান্ত, কি ওয়ালাইকুম অবস্থা? আসসালাম রাজিন, কি অবস্থা? এই তো বল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে কিছু বিষয়ে জানার জন্য আসা হয়েছে। সেটা হচ্ছে যে প্রশ্নটা আমার মতন অনেকেই যারা ইতালিতে নতুন আসছে, যে আমরা 2 বছর 3 বছর ধরে কাজ করতেছি, থাকতেছি ইতালিতে, নর্মাল ডকুমেন্ট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, বা যখন আমাদের 2 বছর পার হয়ে গেছে, এখন আমাদের পরবর্তীতে কার্তা সৌজন্যর ব্যাপারে আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন, এবং কি কার্তা সৌজন্য করতে যে আমরা শুনতে পাচ্ছি যে 5 বছরের একটা রেসিডেন্ট থাকা দরকার। সেই রেসিডেন্টটা কি হলুদ সৌজন্য থাকাকালীন যেই আমাদের রেসিডেন্ট থাকে এটা থেকে কাউন্ট হবে কিনা, এই ওকে, বিষয়ে কিছু বিস্তারিত। আমি আমি রাজিন তোর প্রশ্ন পুরোপুরি বুঝতে পারছি। তোর মতন এরকম মাজর পারতে মানে একটা বড় অংশের বাঙালি ভাইদের মধ্যে এই কনফিউশনটা সবসময় থাকে। ভুল তথ্য, এদিক ওদিক থেকে ভুল তথ্য নিয়ে ভুল ধারণার মধ্যে থাকে। প্রথমত ক্লিয়ার করি, যারা আজিলো পলিটিকোতে আছে, যাদের পাতা সৌজন্য যেটা, জাল্লো সৌজন্য যেটা, তাদের সৌজন্যর সাথে কোনো কার্তা সৌজন্যের কাউন্ট হবে না। ওকে, যতক্ষণ না পর্যন্ত সৌজন্য নর্মাল না হচ্ছে। এর পরবর্তীতে রেসিডেন্সের যে প্রশ্নটা তুই আমারে করলি, কার্তা সৌজন্যর সাথে রেসিডেন্সার কোনো সম্পর্ক নেই। আমি আবারও রিপিট করছি, কার্তা সৌজন্যর সাথে রেসিডেন্সার কোনো সম্পর্ক নাই। রেসিডেন্স 5 বছর হোক 2 বছর হোক, এটা বিষয় করে না। হ্যাঁ, রেসিডেন্সের সাথে সম্পর্ক কি, অবশ্যই যখন কার্তা সৌজন্য তুই করবি, তোর রেসিডেন্স থাকতে হবে, সার্টিফিকেটে তুই রেসিডেন্সটা থাকতে হবে, এবং ওই রেসিডেন্সটা নিজ বাসায় হতে হবে, মানে যেই বাসায় বসবাস করস। কমুনের রেসিডেন্স দিয়ে কিন্তু পারবি না। ওই মিলানে যেই যেই কমুনের রেসিডেন্স দেয়, অনেকে ক্যাম্পে ছিল, ক্যাম্পের রেসিডেন্স দিয়ে করতে যায়, তো ওইখান থেকে কিন্তু তোকে ফিরিয়ে দিবে। অবশ্যই রেসিডেন্সের সাথে এই সম্পর্কটা আছে। কার্তা সৌজন্য কিভাবে কাউন্ট হয়? কার্তা সৌজন্য কাউন্ট হয় হচ্ছে, তোর নর্মাল পেরমিসিডি সৌজন্য তুই যখন পাবি, সেটা হইতে পারে আজিলো, সেটা হইতে পারে প্রোটেকশন স্পেশালে, সেটা হইতে পারে লাবোরে সুবর্দিনাতো, সেটা হইতে পারে লাবোরে আউটোনোমো, সেটা হইতে পারে মোটিভো ফ্যামিলিয়ারি। ওকে, সো এই নর্মাল ইলেকট্রিক কার্ডটা যখন মানুষ পায়, তখন থেকে, সাপোজ তুই যদি 2025-এ কার্ড পাস, 2030-এ গিয়ে তুই কার্তাসের জন্য করতে পারবে। এখন রিকোয়ারমেন্ট কি কি কার্তাসের জন্য? অবশ্যই টানা 3 বছরের, আমি মিলানোর রিকোয়ারমেন্ট বলতেছি, অবশ্যই এক এক সিটি অনুযায়ী এক একটা রিকোয়ারমেন্ট ওরা চায় আর কি। তো মিলানোতে কিভাবে চলতেছে, মিলানোতে অবশ্যই রেসিডেন্সটা থাকতে হবে, অবশ্যই রেগুলার একটা কন্ট্রাক্টে কাজ করতে হবে, উল্টিমোত্রে বুস্তাবাকে দেখাতে হবে, অবশ্যই কি বলে তোর 3 বছরের রেডি তো থাকতে হবে, টানা 3টা কূপ দেখাইতে হবে। ওকে, আর মিনিমাম যেই ইনকাম সোর্স, রেডি তোর যেই ইনকাম সোর্স, প্রতি একজনের মিনিমাম 7 থেকে 8,000 ইউরো থাকতে হবে। এইগুলো সবকিছু নিয়ে কোনো কোনো কস্তুরায় তোর সার্টিফিকেট যদি পেনালে চায়, কোনো কোনো কস্তুরায় চায় না। সো এটা ডিপেন্ড করে। তো এই রিকোয়ারমেন্ট গুলা থাকলে আসলে একটা মানুষ কার্তা সৌজন্যের আওতাভুক্ত হতে পারে। সো আমি কি তোকে ক্লিয়ার করতে পেরেছি? আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ক্লিয়ার। আর ওকে, এর সাথে আর এর বাইরে তো আর কোনো কিছু নাই। না, এর বাইরে আর কোনো কিছু নেই। তোর যেটা ধারণা ছিল, ধারণাটা আমি ভুল ছিল। যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়েছি। আর আসার সুবাদে এখানে এটা জানতে পারছি। ধন্যবাদ, এভাবে ইনফরমেশন দিয়ে পাশে থাকবেন ওকে, আমাদের। ঠিক আছে। আসসালামু আলাইকুম রাজিন। ওয়ালাইকুম সালাম।